গুড মর্নিং বন্ধুরা। 6টা 31 বাজে এখন। দেখো, দুদিন বৃষ্টি হওয়ার পর মানে পরশু দিন রাত থেকে শুরু হয়েছে, কালকে সারাটা দিন, কালকে সারাটা রাত। সকালবেলাও আওয়াজ পেয়েছি, এখন বন্ধ। এই গাছ পড়ে রয়েছে, ওখানে তো জোরে কথা বলা যায় না। ওখানে বোলতার বাসা আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। এই যে এই গাছটা আমি তুলবও না, ওই যতক্ষণ ওই বাসা ভাঙা হয়। জানি না এই গাছটা এখন জল না পেয়ে মরবে নাকি। মানে দুদিন পরে তো নিশ্চয়ই জলটা শুকিয়ে যাবে, বালতি দাঁড় না করালে আমি জল দেবো কী করে। আর এই একটা নিম গাছ, এই কাঞ্চন ফুল গাছ, সেটাও পড়ে রয়েছে। কাঞ্চন ফুল গাছটা পাশের টবে, আর নিম গাছটা ওই টবটায়, ওইটা এর ঘাড়ে পড়েছে, তাই এটাও পড়ে রয়েছে। এখানে সাদা ফুল গাছ আছে, সাদা ফুল গাছের গায়ে পড়েছে, কিন্তু আমি তো বাসি কাপড়ে তুলবো না। গতকাল বিকালবেলা একবার এসে তুলে দিয়ে গেছি, আবার পড়েছে। এখন বাসি কাপড়ে আমি গাছে হাত দেবো না। আজকে দুটো একটা ফুল ফুটেছে, এই সাদা ফুলটা ফুটে যাবে একটু পরে বেলার দিকে। একটা জবা, ওই একটা ঘিয়ে জবা, আর ওই যে বাইরে একটা জবা আছে। কালকে আমি ওই যে আকন্দ তুলতে ভুলে গেছি, একটা ফুটেছিল গতকাল, নীলকণ্ঠ ফুটেছে, এই যে একটা। চলো নিচে যাই, আবার আশেপাশে কাজ আছে। সাদা নীলকণ্ঠ ফুটেছে কয়েকটা। চলো এবার নিচে যাই। নিচের কাছে ফুল করি 3টে রেখে গেছিলাম, কাল রয়ে গেছে, থাকে না, বৃষ্টির জন্য মনে হয় কেউ আসতে পারেনি। আচ্ছা, এইটা করম চা, বেল, ওই যে, আর এটা কামরাঙ্গা। এখানে না, কালকে আবার একটা ফুটবে, একটা করি বড় হয়েছে। এখানেও আরেকটা বড় হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার। এখন বাজে 1টা 30, পাম চলছে ঘরে, রান্না বান্না গ্যাস মোছা সব হয়ে গেছে। 1টা 30 বেজে গেছে। আমি তো ভেবেছিলাম 1টা 5-10 হবে, এখন মোবাইল দেখলাম 1টা 30 হয়ে গেছে। রান্নাবান্না গ্যাস মোছা সব হয়ে গেছে। আমি এরও মনে করছি আমার সব আগে আগে হয়েছে, তাহলে মশলার কোটোকাটাও ধুয়ে এসেছি। এখন ঘড়ি দেখলাম, এখনও ঘর ঝাড় দিইনি, উপরের ঘর, নিচের ঘর না, উপরের ঘর ঝাড় দিইনি, ঠাকুর বাসন মাজিনি। যেহেতু ঠাকুর বাসন মাজতে যায়নি, এই জন্য উপরের ঘরটাও ঝাড় দিইনি। গতকাল তো সারাদিন বৃষ্টি হয়েছে, পরশুদিন রাত থেকে, আর আজকে সকালবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপরে একটু বৃষ্টিটা বন্ধ হয়েছিল। আমরা ভাবলাম যাক, বৃষ্টিটা বন্ধ হয়েছে, তাহলে স্কুল যাব। তা ছেলে মেয়েকে স্কুলে দিতে মানে জামাকাপড়ও কাচলাম, জামাকাপড় তো কালকেরগুলোই শুকায়নি। ভাবলাম ঠিক আছে, যখন বেলা মানে বৃষ্টি বন্ধ হয়েছে, রোদ উঠুক আর না উঠুক, ঠিক শুকিয়ে যাবে। কেচেও দিয়েছি, গা হাত পা ধুয়ে রেডি হয়ে ছেলে মেয়েকে চান টান করিয়ে স্কুলেও দিয়ে এসেছি। স্কুলে যখন দিয়ে আসতে গেছি, আবার নেমেছে, আর এতক্ষণ পর্যন্ত হয়েছে। এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, রান্না শেষ হয়েছে আর বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু নেই, মানে রোদ নেই। ওই দেখো, রোদ নেই, কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়েছে, বৃষ্টিটা নেই। তা এখন ঠাকুর বাসন মাজতে যাইনি, যেহেতু বৃষ্টি পড়ছিল, আমি রান্নাটা সেরে নিলাম। বৃষ্টি পড়ছিল, তো এখন যেহেতু পরিষ্কার হয়েছে, যাই জামাকাপড়গুলো উল্টে দিয়েছি। ভেবেছিলাম জামাকাপড় তো শুকাবেও না, উল্টানো পাল্টানোর চিন্তা নেই, একবার চান টান করে উঠবো, ওখানে রান্নাটা সেরে নিই। তাছাড়া বন্ধুরা, আজকে ভাম্বিরালা একটু পটি করে থুয়ে গেছে, চান করতে যেতে হবে, তার জন্য আর যায়নি আর কি ছাদে। তো এখন জামাকাপড় একবার উল্টে আসি, ভেবেছিলাম একবারেই যাব, উল্টে পাল্টে সাইড করে সরিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচে এসে এই আগে ঠাকুর বাসন মাজবো, এই আর কি। আজকে ট্যাঙ্কির মাথায় করেনি বন্ধুরা, অন্য জায়গায় করেছে। তাই এই ভেবেছিলাম যে আজকে ঠাকুর বাসনটা আগে মাজবো, তারপর জামাকাপড় উল্টে এক সাইড করে রাখবো, যাতে আমি মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে চলে আসতে পারি, নোংরাটা পরিষ্কার করে এসে চান করে নেবো। তাই ভেবেছিলাম, এখন যেহেতু একটু পরিষ্কার হয়েছে, ওই আমি কখন যাব সেই আশা করলে হবে না। এখনই গিয়ে আগে জামাকাপড় কটা উল্টে দিয়ে আসি, আর ঠাকুর বাসনটা মেজে আসি, পটি পরিষ্কার পরে করব।
এবার রান্নাটা দেখে নিই। রান্না আজকে 2 পদ করেছি। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, একদমই শর্টে। সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছি, আমি খেয়েছি কাঁচা কুমড়ো ভাতে, আর কর্তার জন্য আলু আর বেগুন ভাতে দিয়েছিলাম। সেসব বন্ধুরা খাওয়া হয়ে গেছে। ছেলে মেয়ের জন্য আলু ভেজে দিয়েছিলাম, সেসব গল্প সকালবেলা মিটে গেছে, তোমাদের দেখাতে পারবো না। দুপুরের রান্নাটা একটু দেখিয়ে দিই। কর্তা আজকে 3 রকমের মাছ এনেছে। এটা হলো বান মাছ, আলু দিয়ে করেছি। এই যে মাছের ডিম ভর্তি, এই যে এইটা ডিম, এই দেখো এই যে ডিম ভর্তি আলুতে করেছি। এটা উনি একাই খাবে, কারণ আমি তো খাই না, ছেলে মেয়েও খায় না। ছেলেটা একটু খাবে নাকি জানি না, ছেলে তো কোনো মাছই খায় না, সেদে দেখবো। আর এটা হচ্ছে পুকুরের জ্যান্ত কাতলা নিয়ে এসছে, একটা ছোট সাইজের 4 পিস, মানে মাথা, লেজ আর 2টো মাছ, 4 পিস হয়েছে। এটা আমাদের 3 জনের। আর পুঁটি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, পুঁটি মাছটা বেশ চওড়া চওড়া, ফ্রিজে রেখে দিয়েছি। ওটা শনিবার তো হবে না, রবিবারও হবে কি না জানি না। আর এটা হলো লেবু কেটে রেখেছি, আম ফ্রিজে। কত আজকে এই যে কী বললেন নাম, ঝিঙে এনেছিল, একটা আম এনেছিল, 2টো লেবু, লেবু 2টো কেটে দিয়েছি, আমটাও ফ্রিজে কেটেছি, শুধু ঝিঙেটা আছে। এখান থেকে একটা ঝিঙে নিই, বড় বড় ঝিঙেগুলো, প্রায় 1-1.5 হাত, একটা ঝিঙে নিয়ে ওই ঝিঙের তরকারি করেছি, যেটা দেখালাম। আর এই হলো মশলার কোটো, ধুয়ে রেখেছি। এই কোটোটার মধ্যে মশলা ছিল না, তাই এটাকে পুরো ধুয়েছি, আর এগুলোর ভিতরে মশলা যেতে ছিল বাইরেটা ধুয়েছি। এইভাবেই ধুই আমি, যখন যেটা খালি হয় তখন সেটা পরিষ্কার করি। প্রত্যেকদিন ওই ঢেলে সব পরিষ্কার করে আমার ধোয়া সম্ভব হয় না, আমি এইভাবেই ওপরটা পরিষ্কার করে রাখি, তাতেই তো ক্লিন দেখাচ্ছে, আছে না? ওই নোংরা হয়ে থাকার থেকে এই ভালো, এটার মধ্যে থাকে। আর গ্যাসটার সব মোছা হয়ে গেছে, পরিষ্কার। ঘরটার তো ঝাড় দেওয়া হয়েই গেছে। এবার কর্তাকে ফোন করে দেখি উনি কখন আসবেন, কখন খাবেন। যদি বলে কোনো কারণে বৃষ্টি হচ্ছে, ডাক্তারবাবু আসবেন না, তাহলে পরে রুটিন পাল্টে যাবে। তাহলে আমি আগে চান পুজো করতে ঢুকে যাব, মানে এই নোংরা টোংরা ফেলে চান করে। আর যদি বলে যে আমি এক্ষুনি আসছি, ডাক্তারবাবু আসবে, তাহলে ওনার জন্য বসে থাকতে হবে। আগে ওনাকে খাইয়ে দিয়ে বিছানায় তুলে দেবো, তারপরে এই ঠোকাটা মুছে, তারপরে এই নোংরা ফেলে চান পুজো হবে। ঠাকুর বাসন তো মেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকে আর কথা বলতে ভালো লাগছে না। নোংরা দেখলে না আমার মাথা খারাপ হয়ে যায়, ভাল লাগে না। কখন করবো এরকম মনে হয়। আমার গল্প আজকের মতন এখানে শেষ। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ওইদিকে ওই বলতা কামড়ের পর কামড় খাচ্ছি, আজকে এখনও খাইনি। এইটা এখনও তুলিনি, দেখেছো তো? দেখিয়েছি না? এই যে এই গাছটা আমি এখনও তুলিনি, তুলবও না আমি, কারণ এই গাছে হাত দিলেও আবার ছুটে চলে আসবে। দেখেছো কত উড়ে উড়ে বেড়াচ্ছে? এই মাত্র দেখো ক্যামেরা অন করলাম, একটা উড়ে এসে বসলো। ওই নিম গাছটাকে তুলে দিয়েছি, ওটাও তো সকালবেলা পড়েছিল, দেখিয়েছি, ওটাকে তুলে দিয়েছি। এটা ওই দেখো আবার একটা এসছে, দেখেছো? ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, আবার এসছে। তোমাদের জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, আমি তো অত কাছে নিয়ে দেখাতেও পারবো না। আমার ছাদে আর শান্তি নেই এখন। টাটা বন্ধুরা, আবার দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। এই দেখো একটা এখানে চলে এসছে।